ম্যাশ করে নেব, দিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম। তো আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। তো আজ হবে ফুলকপি ডিমের চাপ। তো এখন এগুলোকে মানে পুরো রেসিপিটা মানে বলা যাবে না মুখে, ওটাকে করেই দেখাতে হবে। আর আমি পুরো একেবারে প্রসেসটা বলতেও পারবো না। তো এখন যেটা করব সেটা বলে দিচ্ছি। শুধু ফুলকপি, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলোকে সব এই সালাদের এতে কুড়ে নেব, সব একসাথে এতে করে কুড়ে নেব। আর এগুলোকে তো কুড়া যাবে না, এই দুটোকে কুচিয়ে নেব আর এগুলোকে কুড়ে নেব আর ওটাকে মিক্স করব। তো ওগুলো সব দেখাবো। ফুলকপি ডিমের চাপ একটা নতুনই রেসিপি। এই ডান্ডিগুলো রেখে দেব, শুধু এই ফুলগুলো আমরা কুড়ে নেব ওতে করে। আমাদের এবার পেঁয়াজটা, ধনেপাতাটা আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেব আমি। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, এবার কাঁচা লঙ্কাটা। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেখুন মানে কুচিয়ে নিয়েছি। আর এবারে ধনেপাতাটা কুচানো হচ্ছে। তো এবার এগুলো আমি সব কুচিয়ে নিয়েছি। এগুলো ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলো সব এবারেই ফুলকপি ওরার সাথে মিক্স করে নেব। এবার এর সাথে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এবার সব যত ঘরোয়া মশলা আছে সেগুলো মিক্স করে দেবো এর সাথে। যেমন নুন, 1 চামচ নুন দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এমনিতেই তো কাঁচা লঙ্কা দেওয়া আছে, একটু কম লঙ্কা গুঁড়োটা দিতেই হয়। এবার ভাজা জিরে গুঁড়ো 1 চামচ, ভাজা গরম মশলা 1/2 চামচ। এবারে 3টে ডিম এর সাথে মানে দিয়ে দেব। এবারে সবগুলোকে মিক্স করে নেব একসাথে। একটু বেশি শক্ত লাগছিল ব্যাটারটা, তো একটুখানি একটা ডিম আর একটা অ্যাড করে দিলাম। একটু পাতলা পাড়া হলে তবে ব্যাটারটা পারফেক্ট আসবে। তো দেখুন এটা আমি ভালো করে একটা এক্সট্রা এগ দিয়ে মিক্স করে নিয়েছি। দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এরকমভাবেই হবে, এরকম পাতলাও নয় ঠিক ঘনও নয়, এরকম টাইপের। তো এটা কিন্তু প্রথমে বয়েল করা হবে। তো বয়েলের জন্য এখানে দেখুন আমি পানিটা গরম করার জন্য বসিয়েও দিয়েছি, ফুটে গিয়েছে মনে পানিটা দেখুন। তো বয়েল করার জন্য এতে প্রথমে একটুখানি সাদা তেল, যেতে কেক করা হয়, ব্যাটার দিয়ে বয়েল করা হয়, ওতে সাদা তেল দিয়ে প্রথমে এটাকে একটু চারিদিকে মাখিয়ে নেব সাদা তেলটাকে। বেশি সাদা তেল দেওয়ার দরকার নেই। এটাকে একটু ঠুকে নেবেন যেমন কোনো কোনা খালি না থেকে যায়। তো এমনভাবে এটাকে এমনভাবে করতে হবে। এটা তো ডিরেক্ট পানিতে বসানো যাবে না, তো কোনো একটা প্লেট ইয়া ফির ফ্রিজ দিয়ে, আপনাদের কাছে ওভেন থাকলে তো আরও ভালো। তো এর ঢাকনাটা আমরা বন্ধ করে দিয়েছি আর ফ্লেমটা কিন্তু পুরো হাই লেভেলে আছে। তো এটা 10 মিনিটের মতো এরকম রাখতে হবে।
ঢাকনা দিয়ে। 10 মিনিট পর খুলে দেখতে হবে, ব্যাটারটা যদি না হয় আবার ঢাকনা দিয়ে রাখবো। তো 10 মিনিট পর দেখুন আমরা খুলছি। তো এটা হয়েছে নাকি একটা কাঠি কিংবা ছুরি ভুঁকিয়ে দেখে, যদি ছুরিতে ইয়া কাঠিতে না লাগে ব্যাটারটা, দেখুন লাগছে না, তো তার মানে এটা হয়ে গিয়েছে। তো এটা এরকমভাবে চেক করা যাবে। তো এটাকে এখন নামিয়ে নেব, আর এটাকে এখন ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে তখন আমরা একটা প্লেটে কিংবা পিচে এটাকে ঢেলে দেব। তো এখানে দেখুন ওটার যে গ্রেভিটা বানানোর জন্য যা যা দরকার আমরা সব রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ আমরা কুচিয়ে নিয়েছি, টমেটোর কুচি, ধনেপাতা কুচি। কড়াই গরম করতে চাপিয়ে দিয়েছি। এই টমেটোরটাকে এবার একটু পেস্ট বানিয়ে নেব মিক্সারে, শুধু টমেটোর, কিন্তু টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি। তো এটা ঠান্ডা হয়ে গিয়েছে। ধারগুলোকে প্রথমে এমনভাবে একটুখানি ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন আমি সব পিস পিস করে কেটে নিয়ে আর তুলে নিয়েছি। সব একদম পিস হয়ে উঠেছে, খারাপ হয়নি। পিসগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এগুলোকে প্রথমে ফ্রাই করে নিতে হবে। তো ফ্রাই করার জন্য দেখুন আমি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, গরম হতে দিয়েছি এখন। তো এগুলোকে আমরা এগুলো যদি একসাথে দেওয়া হয় তাহলে এগুলো ভেঙে যাওয়ার ভয় আছে। তো তাই জন্য আমি ছোটো প্যান নিয়েছি, ছোটো প্যানে 2 কি 4টে করে দিয়ে ফ্রাই করে নেব। এতে ভেঙে যাওয়ার ভয়ও নেই, আর ফ্রাইটাও ভালো করে হবে। প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো রিফাইন অয়েল। অয়েলটা গরম হয়ে গেলে তখন এগুলো এক এক করে ফ্রাই করে নেব। তো 6 পিস করে দিয়ে ভাজছি, কারণ 12 পিস হয়েছে, 6 পিস এক 6 পিস। দেখুন এগুলো ফ্রাই হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে সব তুলে নিয়েছি। এবার সেকেন্ড পোর্টটা আবার দিয়ে দেবো। তো দেখুন আমি সবগুলোকে ফ্রাই করে একসাথে তুলে নিয়েছি। কালারটা কত সুন্দর লাগছে দেখতে। এবার গ্রেভিটা বানানোর জন্য কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। এবার কড়াই গরম হয়ে গেছে, একটুখানি সরিষার তেল ঢেলে দেবো। বেশ খানিকটা সরষের তেল ঢেলে দেবো। তেলটা গরম হয়ে গেছে, একটুখানি জিরের ফোড়ন দিয়ে দেবো। 2টো তেজপাতা, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে, 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। এবার এটা পেঁয়াজের সাথে খানিকক্ষণ নাড়তেই থাকবো, যতক্ষণ না আদা রসুনের একটু ফ্রাই হয়ে যাচ্ছে। দেখুন আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজটাও, আদা রসুনের যে স্মেলটা ওটা চলে গিয়েছে। এবার দিয়ে দেবো টমেটোর পেস্টটা যে করে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। এটা এর সাথে মিক্স করে নেবো ভালো করে। এবার ঘরোয়া মশলা দিয়ে দিতে হবে। আদা রসুন আর সবের স্মেল চলে গিয়েছে, তো একটুখানি নুন, 1 চামচ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ। এবার একটু পানি দিতে হবে।
এতক্ষণ যে আমরা রান্নাটা করছিলাম একটুখানিও পানি দিচ্ছিলাম না। এবার একটু ভাজা গরম মশলা। তো দেখুন এখানে এই গ্রেভিটা থেকে তেলটা দেখুন ছেড়ে দিয়েছে, যতটুকু তেল দিয়েছিলাম। এবার এতে পানি দিয়ে দেবো। তেল ছেড়ে দেওয়া মানে গ্রেভিটা আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার একটু পানি দিয়ে এটাকে ফুটিয়ে দিতে হবে। এটা এখন ফুটে যাবে। হচ্ছে নাস্তার রেসিপি, এটা কোনো লাঞ্চ ডিনার বা কোনো খাবার নয়, এটা মানে নাস্তার জন্য। তো এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, ব্রেকফাস্টে খাওয়া যাবে, তারপর এমনি সন্ধেবেলায় নাস্তায় খাওয়া যাবে, সবাই খাওয়া যাবে নাস্তাতে। তো তো দেখতে থাকুন আপনারা এই রেসিপিটা আমরা কিভাবে বানাচ্ছি। তো এটা বানানোর জন্য আমি 4টে টমেটো নিয়ে নিয়েছি। এখন এটাকে সেদ্ধ করতে দেবো, এতে পানি দিয়ে, পানি গরম চাপিয়ে দেবো এক্ষুনি। তো এই 4টে টমেটো আর এতে সেদ্ধ করতে দেবো। তো একটা পিসকে এরকম দুভাগ করে কেটে সেদ্ধ করতে দেওয়া হবে। এরকমভাবে পিসটাকে কাটতে হবে। একটা টমেটোকে দুভাগ করে নিতে হবে। তো টমেটোর পিসগুলো কেটে নিয়েছি। একদম সামান্য পানি দিতে হবে, দেখতে পাচ্ছেন কতটা পানি দিয়েছি। পানি দেওয়ার পরে এক একটা করে এগুলোকে দিয়ে দেব। না ফুটলেও চলবে, বা এটা গরম হওয়া চলবে না। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো দেখুন হয়ে গিয়েছে, এবার নাবিয়ে নেব। সেদ্ধ দেখুন কেমনভাবে হয়ে গিয়েছে। এবার নাবিয়ে নেব, গ্যাসটা অফ করে দেব। এবার কীরকমভাবে বানাবো সেটা আপনারা দেখতে থাকুন। প্রথমে এই টমেটোগুলোর ওপরের যে খোলাগুলো ওগুলোকে তুলে নেব, এক এক করে সবের তুলে নেব। খুবই গরম, হাত দিয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না একদম। এরকমভাবে এবার টমেটোগুলো খোলাগুলো ছাড়িয়ে এবারে এইগুলোকে ম্যাশ করে নেব ভালো করে। তো দেখুন ম্যাশ করে নিয়েছি ভালো করে টমেটোটাকে। এবার এতে 1 কাপের মতো আটা দিতে হবে, ময়দা না, আটা দিয়ে, আটা আর নুন দিতে হবে, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। পানি দেওয়ার কোনো দরকার নেই, টমেটোর যে পানিটা বেরিয়েছে ওতেই হয়ে যাবে। পানি দিলে আবার বেশি পাতলা টাইপের গোলা হয়ে যাবে আটাটা। এতে পানি দেওয়াই চলবে না, মেন পয়েন্ট হলো। দেখুন আটাটা ভালো করে মেখে নিয়েছি আমি। ঠিক এইভাবে মাখতে হবে, যেরকম আটা রুটি গলার জন্য হয় ওরকম টাইপের গোলা হবে আটাটা। এবার এটার একটা একটা করে গোল্লা করে নিতে হবে। দেখুন রুটির গোল্লার মতো গোল্লাগুলো করে নিয়েছি আমি। এবার একটু করে আটা দিয়ে এটাকে বেলে নিতে হবে, গোল করে সুন্দরভাবে বেলে নিতে হবে। এই নাস্তাটা কিন্তু খুব তাড়াতাড়ি একটা পছন্দের নাস্তা তৈরি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। খুব সুন্দর নাস্তা, বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন, সুন্দর লাগবে খেতে। ঠিক দেখুন এরকম পাতলা হবে, লেয়ারটা দেখুন খুব পাতলা। এবার দেখতে থাকুন একে একে কী দেওয়া হচ্ছে। এবার তেল দিয়ে দিলাম, সাদা তেল, রিফাইন অয়েল, একটু আটা, এরকমভাবে ফোল্ড করে নিতে হবে। মাঝে মধ্যে একটু করে তেল আর আটা ছড়িয়ে নিতে হবে, যাতে ফোল্ড করার যে লেয়ারটা ওটা একে অপরের সাথে চিপকে যায়, নইলে তো ফুলে যাবে পরে।
এমনভাবে ফোল্ড করবেন যেন এক একটা লেয়ার এক একটা ভাবে বোঝা যায়। দেখুন সবগুলো হয়ে গিয়েছে। তো দেখুন এবার আগে কি করতে হবে, আমি প্রথমেই ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম, আর এখানে 3টে ডিম লাগছে। এটা কিসের জন্য পরে দেখতে পাবেন আপনারা। একে একে সবগুলো নিয়ে নিব। এবার একে একে ঘরোয়া মশলা দিয়ে দিতে হবে, স্বাদ মতো নুন, একটুখানি হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা তো এমনিই আছে, তাই জন্য ঝাল গুঁড়োটাও একটু সামান্য নিতে হবে, আর সামান্য জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, সামান্য ভাজা গরম মশলা গুঁড়ো। ঘরোয়া মশলাগুলো দেওয়ার পর এগুলো একসঙ্গে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর একে একে ডিমগুলোকে ভেঙে এর মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে ফাটিয়ে নিতে হবে। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে এবার যে লেয়ার করে পিঠেগুলো রেখেছিলাম আটা গুলোকে এবারে বেলে নিতে হবে আবার। আর একদিকে গ্যাস চালিয়ে দিতে হবে কড়াই গরম হওয়ার জন্য। সামান্য আটা দিয়ে আবার এগুলোকে বেলে নিতে হবে। দেখুন বেলা হয়ে গিয়েছে, এবার এই যে বর্ডারগুলো সমান করে কেটে নিতে হবে। এটা দেখতে সুন্দর লাগবে। দেখুন কড়াইটা গরম হয়ে গিয়েছে, মানে এবারটাই রিফাইন অয়েল ঢেলে দেব। এবার আস্তে করে এটা এর মধ্যে ডিপ করে নিতে হবে। বাচ্চাদের কিন্তু এই মানে টিফিনটা খুব পছন্দ আসবে। দেখতে কত সুন্দর লাগছে। যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও ততটাই সুস্বাদু হবে। আবারও একবার বলছি, আপনারা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে খেয়ে দেখবেন কতটা ফুলছে। দেখুন এটা কিন্তু ডিমের লেয়ারটা ফুলছে। একে একে ওইভাবেই করে নিতে হবে, সবগুলো প্রসেস সেম থাকবে। তো দেখুন এটা আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল টার্ন ছিল। তো রেসিপিটা দেখুন আমাদের এখানে সব হয়ে গিয়েছে। রেসিপিটা কেমন লাগলো বলবেন, আর বাড়িতে বানিয়েও দেখবেন, নিশ্চয়ই বানাবেন। দেখুন ভিতর দিয়ে কত সুন্দর হয়েছে। যেটা বলেছিলাম লেয়ারটা ফুলেছিল এক ডিমের, দেখুন লেয়ারটা কিভাবে ফুলেছিল, খুব সুন্দর হয়েছে। আর বাড়িতে বানিয়ে একবার হলেও ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন, আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। তো আজকের জন্য এতটাই, আল্লাহ হাফেজ।